দিনটা যদি শুরু হয় এত সুন্দর ফুলেদের সাথে দেখা করে, তাহলে আমার মনে হয় সারাদিন এমনিতেই ভালো কাটবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল রাতে বৃষ্টি হবার পরে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে, আর আমিও ওদেরকে দেখে খুশিতে রান্না বান্না করতে চলে এসেছি। দুধ জাল করতে বসিয়েছি, তার কারণ হলো আজকে আমি পুডিং বানাবো। আর এদিকে গরুর মাংসটাও রান্না করার জন্য রেডি করে নিচ্ছি। যেহেতু মাংসটা প্রেসার কুকারে রান্না করব, যার ফলে আধো বেটেই মশলাগুলো দিয়ে দিয়েছি। আর আমি এখানে বরাবরের ন্যায় শিলপাটাই বেটে মশলা ব্যবহার করেছি। রান্না করতে আমার বেশ ভালো লাগে। যদি আমি সময় পাই তাহলে কিন্তু অনেক যত্ন নিয়ে রান্না বান্না করি। মাংসটাতে সবগুলো মশলা দিয়ে হাতে মেখে চুলায় বসিয়ে দিয়েছি। অন্যদিকে পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করব, তাই এখানে চিনি আর পানি দিয়ে দিয়েছি। আমি এর আগে কখনো পুডিং বানাইনি, এই ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। দুইটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ডিমের গন্ধটা যেন না থাকে, যার জন্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আবারও এটাকে খুব ভালোভাবে চিনি আর ডিম একসাথে যেন মেখে যায় সেভাবে নাড়িয়ে নিতে হবে। তারপরে অ্যাড করে দিয়েছি দুধ। আমি 2 পোয়া দুধ ঘন জাল করে 1 পোয়া বানিয়ে ফেলেছি। এরপরে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা বাটিতে সেট করে এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি এই পুডিংটা বসানোর জন্য বড় একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। আপনারা চাইলে এখানে কাপড়ও ব্যবহার করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিট আমি এটাকে ভাপিয়ে নিব। মনে হচ্ছে হয়ে এসছে। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে এসেছি, কারণ পুডিংটাকে অন্তত ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা অবশ্যই রেখে দিতে হবে। অন্যদিকে কাঁচা টমেটো আর ছোট মাছের মাখা তরকারি করব, তাই আর কি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অনেকগুলো রান্না থাকার কারণে পরের ফুটেজগুলা আমি নিতে পারিনি। এই তো আমার রান্না বান্না একেবারে কমপ্লিট। অনেকদিন পরে এত কিছু রান্না করলাম। সচরাচর 2 জন মানুষের জন্য আমার তেমন কিছু রান্না করা হয় না। সময় পেলে রান্না করতে আমার খুব ভালো লাগে। অন্যদিকে পুডিংটা বিকেলবেলায় ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমার জীবনে প্রথম আমি পুডিং বানালাম, তবে খারাপ না, ভালোই হয়েছিল। আমি তো ভেবেছিলাম ভেঙে যাবে, যাক ভাঙেনি। জানি মিষ্টি জাতীয় খাবার আমার কাছে একদমই হতে চাই না। আমি খুবই মনোযোগ দিয়ে অনেক কিছু বানানোর চেষ্টা করি যা মিষ্টান্ন খাবার, কিন্তু কোনোভাবেই হয় না। আল্লাহর রহমতে অন্যান্য রান্নাগুলো আমি মোটামুটি ভালো পারলেও মিষ্টিটা একদমই পারি না। ছুটির দিন বলে কথা, বাগানে আসবো না তাই কি করে হয় বলেন তো? বিকেলবেলা বাগানে এসেছি অনেকগুলো বীজ দিতে। ওই 2টা ঝুড়িতে লাল শাকের বীজ বসিয়ে দিলাম, আর এখানে আমি এই প্রথম ঢেঁড়সের বীজ বসালাম। দেখা যাক ঢেঁড়স কেমন হয়। 2 দিন আগে রাস্তার পাশের ভ্যান থেকে একটা কাঠগোলাপের চারা কিনে নিয়ে এসেছি, লাগানোই হচ্ছে না, সেটাও আজকে লাগিয়ে ফেললাম। এভাবে আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে। আপনাদের দিন কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।